হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। অনেক অপেক্ষার পর প্রায় 3-4 ঘন্টা ধরে তোমরাও অনেকেই অধীর আগ্রহে বসেছিলে, অপেক্ষা করছিলে যে কখন স্টেট র্যাঙ্ক বা যেটাকে ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বলা হয়, জেনারেলি আমরা স্টেট র্যাঙ্ক বলে থাকি, সেটা কখন বেরোবে। দুটোই বেরোনোর কথা ছিল, দুটো থেকে আমিও ওয়েট করছিলাম। আমার চেয়ে বেশি তোমরা তো অনেক অ্যাংশিয়াসলি ওয়েট করছিলে। ফাইনালি স্টেট র্যাঙ্ক বা ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট রিলিজ হয়ে গেছে। তো যেরকম আশা রাখা গেছিল বা লাস্ট ইয়ার যেরকম হয়েছে তার চেয়ে একটু চেঞ্জ হয়েছে। অলমোস্ট বলতে পারি আমি একই রকমই আছে, কিছুটা এদিক ওদিক হয়েছে, নয়তো অলমোস্ট একই রকমই আছে। তো ফার্স্ট র্যাঙ্ক যেটা গেছে সেটা এই যে সিরিয়াল নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের স্টেট র্যাঙ্ক। ঠিক আছে, এই সিরিয়াল নাম্বার 1টা হচ্ছে স্টেট র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্কে তো লেখাই আছে নেম, জেনারেল ক্যাটাগরি, পিডব্লিউডি স্ট্যাটাস অর ক্যান্ডিডেট টাইপ, যে স্টেট কোটাতে না এনআরআই ইত্যাদি যে টাইপগুলো হয় সেই টাইপগুলো আছে। এই সিরিয়াল র্যাঙ্কটা সবাই নিজেদের নামের দেখবে যে কোন মানে নিজেদের নামটা এই পিডিএফ এ সার্চ করবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক জানো, র্যাঙ্ক দিয়েও সার্চ করতে পারো, তোমার সিরিয়াল নাম্বারটা দেখে নেবে, ওটা হচ্ছে তোমাদের স্টেট র্যাঙ্ক। কিছুক্ষণ পরে আমাদের চ্যানেলেই একটা ভিডিও আসবে যেটা সিট ম্যাট্রিক্সের সাথে ক্যালকুলেট করে আমরা দেখাবো যে অরিজিনাল কাট অফ কত পর্যন্ত যাবে। একটা যদি আমি ধরে রাখি, প্রায় মোটামুটি 40,000 থেকে 42,000 পর্যন্ত জেনারেলদের কাট অফ যাওয়ার চান্সেস আছে। সেই মতো আমি যদি এই পিডিএফটাতে নিচের দিকে যাই, তাহলে তোমরা দেখতে পাবে, আমি যদি 40,000 র্যাঙ্কের কাছাকাছি যাই, দেখো এখানে 40,000 র্যাঙ্কে 1851 র্যাঙ্ক আছে। আমি কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরিদের কথা বলছি, মাঝে অনেক ওবিসি র্যাঙ্কও থাকবে, এসসি র্যাঙ্কও থাকবে, এসটি র্যাঙ্কও থাকবে। আমি 40,000 থেকে আমি মোটামুটি 42,000 র্যাঙ্ক পর্যন্ত, 42,000 র্যাঙ্কে এসে দেখবে তোমরা 2,000 র্যাঙ্ক হয়ে গেছে। এই দেখো, সরি, 43,191 র্যাঙ্কে গিয়ে 2,000 র্যাঙ্ক হয়েছে। তো যাদের 2,000 র্যাঙ্ক মানে ইউআর ক্যাটাগরিদের জন্য আমি বলছি, 2,000 র্যাঙ্ক পর্যন্ত একদমই সেফ। 2200-2300 র্যাঙ্ক পর্যন্ত প্রত্যেক বছরই যায়, মানে স্টেট র্যাঙ্ক 2200-2300 বলছি। বাট 2,000-এর মধ্যে যাদের স্টেট র্যাঙ্ক থাকছে, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 43191, এই র্যাঙ্কের মধ্যে যারা আছো তোমরা ধরে রাখতে পারো একদমই সেফ। 2,000, এটাই, এই জিনিসটাই কিন্তু চেঞ্জ হয়েছে। আমি যদি 2022-এ দেখি, 2022-এ এই 41,000 42,000-এ কিন্তু 2,400 র্যাঙ্ক হয়েছিল। তাহলে কোথাও না কোথাও বা 2023-এ অ্যান্ড 2024-এও কিন্তু এইরকম ধরনেরই র্যাঙ্কটা ছিল। তো কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি যে র্যাঙ্কের মানে কোথাও না কোথাও ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের র্যাঙ্কটা কিন্তু একটু পেছনে এসছে। সেটা যাদের প্রবলেম ছিল, যারা একটু চিন্তায় ছিলে যে আমার সিলেকশন হবে কি হবে না, এই র্যাঙ্ক থেকে তোমরা একদমই ক্লিয়ারলি আইডিয়া নিয়ে নিতে পারো। মোটামুটি 2200-2300 র্যাঙ্ক পর্যন্ত প্রতিবার ইউআর ক্যাটাগরি স্টুডেন্টদের এনরোলমেন্ট হয় গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এবার তো দেখতে পাচ্ছ 43,000-এ 2,000 র্যাঙ্ক। তাহলে আমি মোটামুটি এখানে যদি দেখি, মোটামুটি আমি যদি দেখি 2,100 র্যাঙ্ক পর্যন্ত, আমি যদি দেখি 2,100 র্যাঙ্ক কিন্তু এখানে 45,000-এ চলে এসেছে। 2,100 র্যাঙ্ক 45,000-এ চলে এসেছে। তো এতটা পর্যন্ত তোমরা সেফ থাকতে পারো। অ্যান্ড যারা ওবিসি ক্যাটাগরির আছো, ওবিসি ক্যাটাগরির জন্য এখানে আমি বলতে পারি যে তোমাদের 46,000 পর্যন্ত, 46 থেকে 47,000 এরকম পর্যন্ত তোমাদের র্যাঙ্ক কিন্তু তোমাদের জন্য খুব ভালো চান্সেস থাকবে। অ্যান্ড যেহেতু রেজাল্টটা এক্ষুনি বেরিয়েছে, ইডাব্লিউএসটা আমার খুব একটা ভালো করে এখনো স্টাডি করা হয়নি, কিছুক্ষণ ওয়েট করো, আমাদের চ্যানেলেই ইন ডিটেল ভিডিও আসবে। এখন তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখো অ্যান্ড নিজেদের নামের মানে নিজেদের অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে নিজেদের স্টেট র্যাঙ্কটা হিসেব করে দেখো। মোটামুটি এখানে যদি আমি দেখি যে স্টেট র্যাঙ্ক 2,000, যেটা এক্ষুনি বললাম যে 43,191 র্যাঙ্কে কিন্তু 2,000 স্টেট র্যাঙ্ক। তারপরে আমি যদি আরেকটু আগে চলে আসি,
আমি যদি 1000 স্টেট র্যাঙ্ক দেখি, 23,996তে কিন্তু 1000 স্টেট র্যাঙ্ক এসেছে। ঠিক আছে, তাহলে স্টেট র্যাঙ্কটা অন্য বছরের চেয়ে একটু খারাপ হয়েছে, সেটা আমি খুব বেশি খারাপ নয়, 150 থেকে 200 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু র্যাঙ্কগুলো একটু পিছিয়েছে প্রিভিয়াস ইয়ারের চেয়ে, মানে 2022-23, 2023-24 সেশনের চেয়ে এখানে কিন্তু র্যাঙ্কটা একটু পিছিয়েছে। তাহলে সেটা যে সমস্ত স্টুডেন্টরা নিজেদেরকে বর্ডার লাইনে ভাবছিলে তাদের জন্য খুবই ভালো খবর। অ্যান্ড যারা রাউন্ড 1-এ ভালোভাবে কাউন্সিলিং করাতে পারোনি, কোনো একটা ডকুমেন্টসের জন্য তোমাদের কাউন্সিলিং ভালোভাবে হয়নি, কোনো চিন্তা করো না, রাউন্ড 2-তে ভালোভাবে সমস্ত ডকুমেন্ট রেডি করে কাউন্সিলিং এর জন্য প্রিপেয়ার হও। কারণ যেই এর রাউন্ড 1 শেষ হবে সঙ্গে সঙ্গেই কিন্তু রাউন্ড 2 এর রেজিস্ট্রেশন, ফ্রেশ ফিজিক্যাল ভেরিফিকেশন সবকিছু শুরু হয়ে যাবে। ওকে, অ্যান্ড কাউন্সিলিং রিলেটেড আর কোনো ধরনের কোয়ারিজ থাকলে যে নাম্বারটা দিচ্ছি সেখানে তোমরা যোগাযোগ করো, 8927673858। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। কাউন্সিলিং রিলেটেড, কলেজ রিলেটেড, অ্যাডমিশন রিলেটেড যা যা কোয়ারিজ সবকিছু তোমাদের কিন্তু আমরা এখানে হেল্প করবো। অ্যান্ড ডেসক্রিপশনে অ্যান্ড পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে আমরা ফ্রিলি সমস্ত কাউন্সিলিং গাইডেন্স প্রোভাইড করছি। চটপট তোমরা জয়েন হয়ে যাও, তাড়াতাড়ি নিজেদের র্যাঙ্কটা দেখে নাও অ্যান্ড কমেন্টে জানাও কার কত র্যাঙ্ক এসছে। তারপর আমরা তো বলতেই থাকবো কোন কলেজে তোমার হওয়ার চান্স আছে অ্যান্ড অল। অ্যান্ড সবাই নিশ্চয়ই ভালো লাগছে যে র্যাঙ্কটা অ্যাট লাস্ট এলো। ওকে, তাহলে স্টে টিউনড উইথ আই নিড গুরু, কিছুক্ষণ ওয়েট করো, আমরা ইন ডিটেল ডিসকাশন এই র্যাঙ্ক নিয়ে কার কোন কলেজে হতে পারে সবকিছু ইন ডিটেল ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ।